মনে পড়ছে এই নৃশংস, অমানবিক, অসহনীয় হামলার কথা। অবশ্য এটি কখনো ভোলার নয়। ঠিকই ধরেছেন, নির্লজ্জ, অমানবিক সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তান তাদের পোষা জঙ্গিদের দিয়ে বেছে বেছে পেহেলগাঁওতে হিন্দুদের উপর হামলা চালায়। প্রাণ যায় ২৬ জন নিরীহ তরতাজা ভারতীয়। অবশ্য ভারত সরকারের কড়া জবাব দেয়। পহেলগাঁও হামলার সপ্তাহ দুয়েকের মাথায় পাকিস্তানের ঘরে ঢুকে অভিযান চালায় ভারত। অপারেশন সিঁদুরে গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি। এরই মাঝে কেটে গিয়েছে অনেকটা দিন। আর এর মধ্যে পাকিস্তান নিজেদেরকে সত্যবাদী যুধিষ্ঠির প্রমাণ করতে আর জয়ের মিথ্যা প্রচার করতে, এছাড়াও আন্তর্জাতিক স্তরে প্রতিনিধি দল পাঠানো সহ একের পর এক পদক্ষেপ করছে শাহবাজের দেশ। কিন্তু সব কিছুতেই ধরা পড়ে যায় আসল রূপ, আসল সত্য। গোয়েন্দা সূত্রে খবর, এবার আইএসআই ও পাকিস্তান সরকার একসাথে হাত মিলিয়েছে আর অপারেশন সিঁদুরে গুড়িয়ে দেওয়া জঙ্গি ঘাঁটিগুলিকে আবার পুনর্নির্মাণের কাজ শুরু করেছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি হচ্ছে নতুন প্রশিক্ষণ কেন্দ্র। শুধু এখানেই শেষ নয়, এক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ, সরঞ্জাম, সেনা এবং স্থানীয় লোকবল দিয়েও সাহায্য করছে পাকিস্তানের সরকার। বর্তমানে লুনি, উটওয়াল, তাইপু পোস্ট, জামিলা পোস্ট সহ একাধিক জায়গায় পুনর্গঠন করা হচ্ছে জঙ্গি শিবির। এছাড়াও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্যাম্প গড়ে তোলা হচ্ছে, যাতে কোনো হামলার সময় ক্ষয়ক্ষতি কম হয় এবং জঙ্গিরা সহজে লুকিয়ে থাকতে পারে। এছাড়াও প্রতিটি ছোট ক্যাম্পের জন্য রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পাহাড়ে থাকবে প্রশিক্ষিত পাক সেনা ও অত্যাধুনিক অস্ত্র, লোকাল ফ্রিকোয়েন্সি রেডার সিস্টেম ও ড্রোন প্রযুক্তি। দাঁড়ান দর্শক, এখানেই কিন্তু শেষ নয়। স্যাটেলাইট ড্রোন নজরদারি এড়াতে ঘন জঙ্গলের মধ্যে তৈরি হচ্ছে ছোট ছোট ভাগে ক্যাম্প। বড় জঙ্গি ঘাঁটিগুলিকে ছোট শিবিরে ভাগ করে দেওয়া হয়েছে, যাতে একটি জায়গায় অধিক জঙ্গি না থাকে। এর ফলে কোনো হামলা হলেও বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। এই ঘাঁটিগুলিকে সুরক্ষিত রাখার জন্য থাকবে থার্মাল সেন্সর, লো ফ্রিকোয়েন্সি রেডার সিস্টেম এবং অ্যান্টি ড্রোন টেকনোলজিও। সূত্রের খবর, ইতিমধ্যেই ভাওয়ালপুরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে আর সেখানে হাজির ছিল জয়শি মোহাম্মদ, লস্করি তৈবা, হিজবুল মুজাহিদিন ও টিআরএফের শীর্ষ কমান্ডাররা। উপস্থিত ছিল আইএসআইয়ের কর্তারাও। সেই বৈঠকে জঙ্গি ঘাঁটি পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ লোকবল সরবরাহ করার কথা জানিয়েছে আইএসআই ও পাক সরকার। এছাড়াও শোনা যাচ্ছে পাকিস্তান সরকার এই কাজে আন্তর্জাতিক অর্থ সহায়তাও পাচ্ছে। সব মিলিয়ে পাকিস্তান ফের জঙ্গি কার্যকলাপে মদত দিয়ে ভারতীয় উপত্যকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। তো দর্শক, আপনি কি বিশ্বাস করেন এভাবে জঙ্গি ঘাঁটি গড়ে তুলে পাকিস্তান কখনো সাফল্য পাবে?